পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, এটা আমাদের কাঁঠাল গাছের ছবি দেখাচ্ছি। আজ আমি এঁচড় করে আপনাদের দেখাবো। তাই এঁচড় কাটা হচ্ছে। দেখুন কত কাঁঠাল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, ওপরে প্রচুর হয়েছে। এঁচড় করার জন্য আমি কাটছি। দেখুন কীভাবে এঁচড় রান্না করবো আজ আমি আপনাদের দেখাবো। প্রথমে কাটা হচ্ছে, তারপরে রান্না করা হবে। কাটা হয়ে গিয়েছে, দেখুন এঁচড়টা কাটা হয়ে গিয়েছে। এই এঁচড়টা আজ রান্না করে আমি আপনাদের দেখাবো। এঁচড় চিংড়ি করে গাছ থেকে পেরে নিয়ে এঁচড়টাকে এরকম চেলা করে রেখে ধুয়ে রেখেছিলাম। আটাটা ঝরিয়ে গিয়েছে, নাহলে আটা ভর্তি হয়ে যাবে। এই জন্য আটাটাকে ঝরিয়ে নিয়েছি ধুয়ে। এবার কাটছি, দেখুন কিভাবে কাটা হচ্ছে। এইভাবে আপনারা কাটবেন। এইভাবে আমি সবটাই এঁচড় কেটে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এভাবে কেটে সবটা আমি জলে দিয়ে দেব। এইভাবে সবটাই কেটে নেব। দেখুন কিভাবে কাটা হচ্ছে। এঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 100 গ্রাম। এখানে এঁচড়টা এইভাবে কেটে নিয়েছি, দেখুন আপনারাও এইভাবে কাটবেন। আলুটা এখন বড় বড় করে কেটে নিয়েছি। এঁচড় চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছ আগে দেখিয়ে দিয়েছি। মশলা লাগবে কী কী দেখাচ্ছি এখানে আমি। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, এখানে আদার পেস্ট, রসুনের পেস্ট। এবার কীভাবে বানাবো সেটা আমি আপনাদের দেখাবো। এবার আমি এঁচড়ের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দেব। আলুর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দেব। মাছের মধ্যেও লবণ আর হলুদ মাখিয়ে দেব। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার আলুটাকেও মাখিয়ে নেব। মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটাও মাখানো হয়ে গিয়েছে। এখানে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ মাখানো ছিল আলুটা, এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে একটু আমি লাল করে ভেজে নেব। কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না। আলুটা ভেজে আমি তুলে রেখেছি, দেখুন এইভাবে লাল করে ভেজে নিয়েছি। কড়াতে আবারও তেল দিয়েছি। এঁচড় করতে একটু বেশি তেল লাগে, তাই অনেকটাই তেল দিয়েছি কড়ার মধ্যে। এবার এঁচড়গুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এঁচড়টাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে ভেজে নিয়েছি লাল করে। এবার কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম আমি কড়ার মধ্যে। এবার চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো, সেখানে সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুনের পেস্ট এগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। এইভাবে নেড়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি থেকে থেকে সব মশলাগুলো দিয়ে দেবো। দেখুন এখানে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম।
আদার পেস্ট দিয়ে দিলাম। এবার অল্প সামান্য একটু জল দেব। জল দিয়ে ভালো করে একটু কষে নেব। সামান্য একটু চিনি দেব, টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভাজা এঁচোড় আর আলু ভাজাটা আমি দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নেড়ে নেব। নেড়ে আমি জল ঢেলে দেবো। হয়ে গিয়েছে কষানো আমার। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এভাবে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন আমার এঁচোড় চিংড়িটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর দেখতে লাগছে, পুরো মাংসের মতো দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এইভাবে আপনারা বানাবেন। এখানেই শেষ করলাম ভিডিওটা।